আবাসের টাকা থেকে কাটমানি। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা থেকে জোর করে 20,000 টাকা আদায়। আর এর জেরে বাড়ি তৈরির কাজ মাঝপথে বন্ধ। ভাঙাচোরা ঘরে দিন কাটছে বৃদ্ধা। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত সদস্য। দরমার দেওয়াল, চারপাশ প্লাস্টিকে ঘেরা, টালির ছাউনিতেও প্লাস্টিক। এটা বছর 70-এর অঞ্জুয়ারা বিবির বাড়ি। পাশেই তৈরি হচ্ছে পাকা বাড়ি রাজ্য সরকারের দেওয়া বাংলার বাড়ি প্রকল্পের টাকায়। অভিযোগ সেই টাকা থেকে 20,000 টাকা কাটমানি আদায় করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী। টাকার অভাবে বাড়ির কাজ শেষ করতে পারেননি, তাই বাধ্য হয়েই বৃদ্ধাকে থাকতে হচ্ছে দক্ষিণ 24 পরগনার মগরাহাটের ভাঙাচোরাই ঘরে। ঘর করেছেন? ওই তো করতে করতে রেখে দিয়েছি, টাকা নিয়ে বলে করিনি। কেন টাকা নেই কেন? ওই তো 20,000 টাকা নিয়ে নিল। কে নিয়েছে? জামাল। পঞ্চায়েত সদস্য? হ্যাঁ। এই মাটির ঘরেতে থাকেন? হ্যাঁ। মগরাহাট 1 নম্বর ব্লকের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার গোল মসজিদ এলাকার বাসিন্দা অঞ্জুয়ারা বেওয়া। স্বামী মারা গিয়েছেন অনেক আগেই, 5 মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে, তাই ভাঙাচোরা এই বাড়িতেই একা থাকেন। সম্প্রতি রাজ্য সরকারের বাংলা বাড়ি প্রকল্পে আবেদন করেন অঞ্জুয়ারা। তালিকায় নামও ওঠে। প্রথম কিস্তির 60,000 টাকায় অর্ধেক বাড়িও তৈরি করে ফেলেন। দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পর বিপত্তি। অভিযোগ পঞ্চায়েত সদস্য কিসমত বিবি এবং তার স্বামী জামাল লস্কর বৃদ্ধার থেকে 20,000 টাকা কাটমানি দাবি করেন। চাপের মুখে পড়ে তাকে 20,000 টাকা দেন বৃদ্ধা। তাঁর দাবি, হাতে আর টাকা না থাকায় বাড়ির কাজ বন্ধ হয়ে গিয়েছে। এরপরেই পঞ্চায়েত প্রধান বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান। 20,000 টাকা বাংলা আবাস যোজনার টাকা ঢোকার পরে আমার বৌদিকে এসে হুমকি ধুমকি দিচ্ছে। কিসমত বিবি লস্কর শাসক দলে ঢুকে গেছে, গিয়ে আমার বৌদির কাছ থেকে হুমকি ধুমকি দিয়ে 20,000 টাকা নিয়েছে। এখন মাটির ঘরে আছে। আর আমি এসডিও, বিডিও, ওসিকে চিঠি করেছিলাম, সব জায়গায় করেছিলাম। ও আমাদের ফাঁসাবে বলে বিরুদ্ধ করে ওরকম করছে। বাড়িটা হয়ে গেছে তো করতে পারছে না, মানে 2 কিস্তির টাকা তো পেয়ে বাড়িটা করতে পারছে। আপনি বলতে চাইছেন আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে? হ্যাঁ। অনেক কষ্ট করে জনপ্রতিনিধি হয়েছে, সেবা করবে, সেই সেবার জন্য ওদের দান দিতে হবে না? কোন রাজত্ব চলছে? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তার একটা সরকারি যোজনার টাকা পাবে, সেখান থেকে কাটমানি। আর বড় বড় ডায়লগ, কেন্দ্র দিচ্ছে না, অমুক দিচ্ছে না, তমুক দিচ্ছে না। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকে, নিশ্চিত তার বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে গরিব মানুষের সাথে এই কাজ করা যাবে না। মগরাহাট থেকে আনিসউদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।